ঈদের সে আনন্দ আর মেহমানদারির ধুমধাম তো শেষ হলো, কিন্তু আপনার শরীরের কি অবস্থা? সারা মাস রোজা রেখে আর গত এক সপ্তাহ হাড় ভাঙা খাটুনি কেটে আজ যখন একা আয়নার সামনে দাঁড়িয়েছেন, নিজেকে খুব বিধ্বস্ত মনে হচ্ছে। কোমরের সে ব্যথাটা কি এখনো সরেনি? রাতে যখন শুতে যান তখন কি মনে হয় না আপনার হাড়গুলো ব্যথায় ফেটে যাচ্ছে? কাউকে কিছু বলতে পারছেন না, কারণ সবাই ভাবে এটাই তো একটা মেয়ের জীবন। কেউ কি এসে আপনাকে একবারও বলেছে, বোন অনেক খেটেছ, আজ একটু জিরিয়ে নাও? আমাদের মায়েরা কি আমাদের বাচ্চাদের জন্য বা সংসারের জন্য নিজের আরাম বিসর্জ দেন না? অথচ দিনের শেষে কতজন নারী নিজের অজান্তেই চোখের পানি ফেলেন, এই ভেবে যে জীবনটা কি শুধু এই হাতাখুন্তি আর ঘর গোছানোর জন্যই? আমার এই ত্যাগের কি কোনো মূল্য নেই? প্রিয় বোন আমার, আমি জানি আপনি ক্লান্ত, আমি জানি আপনার শরীর আর চলছে না, কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাব সেই বাড়িতে যে বাড়ির মালকিন ছিলেন জান্নাতি নারীদের নেত্রী। হ্যাঁ, আমি মা ফাতিমা রাদিয়াল্লাহর কথা বলছি। তিনি কেবল নবীজির কলিজার টুকরো ছিলেন না, তিনি ছিলেন আমাদের মতো একজন কঠোর পরিশ্রমী নারী, যার হাত দুটো কাজ করতে করতে কড়া পড়ে গিয়েছিলেন। আজ আমি তার জীবনের এমন একটা সিক্রেট আপনাদের বলবো, যা জানলে আপনার ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে এবং আপনার প্রতিটি কাজ ইবাদতে পরিণত হবে। ভিডিও ঠিক মাঝখানে আমি সেই বিশেষ উপহারটির কথা বলবো, যা স্বয়ং আল্লাহ রাসূল তার প্রাণপ্রিয় কন্যাকে দিয়েছিলেন। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের পর থেকে আপনি আর কোনোদিন নিজেকে একা বা দুর্বল মনে করবেন না। চলুন মূল গল্পে ফিরে যাই। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমরা মেয়েরা একে অপরের কষ্ট সব থেকে ভালো বুঝি। তাই আমার এই কষ্টের মেহনত যদি আপনার মনে সামান্য জায়গা করে নেয়, তবে দেরি না করে নূরে হেদায়েত ভয়েস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে সৎ পথের দিকে ডাকবে, সে তার অনুসারীদের সমান সওয়াব পাবে। সহিহ মুসলিম 2674। তাই এই ভিডিওটি এখনই শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কোনো এক অবসাদগ্রস্ত বোন আবার নতুন করে বাঁচার শক্তি খুঁজে পাবে। আমরা যখন মা ফাতিমার কথা ভাবি, আমরা শুধু ভাবি তিনি জান্নাতি নারী, কিন্তু আপনি কি জানেন বোন, তার দুনিয়াবী জীবনটা কতটা কষ্টের ছিল? তিনি নিজে হাতে বড় বড় জাতা ঘুরিয়ে আটা পেষণ করতেন। সেই জাতা ঘুরাতে ঘুরাতে তার সেই অতি কোমল হাতে ফোস্কা পড়ে গিয়েছিলেন, হাতে কড়া পড়ে গিয়েছিলেন। তিনি নিজে ভারীর মাটি কলসি কাঁধে করে কুয়া থেকে পানি আনতেন, যার ফলে তার বুকে আর পিঠে দড়ির খসায় কালো দাগ পড়ে গিয়েছিলেন। ঘর ঝাড়ু দিতেন তিনি নিজেই, তাতে তার মূল্যবান পোশাক ও চুল ধুলোময় হয়ে যেত। একদিন তিনি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়লেন। তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাকে বললেন, ফাতিমা, তোমার আব্বাজানের কাছে তো অনেক যুদ্ধবন্দী এসেছে, তুমি কি তার কাছে গিয়ে একজন সেবক বা দাসী চেয়ে নিতে পারো না? সে তোমাকে এই কঠিন কাজগুলোতে একটু সাহায্য করবে। বোন আমার, চিন্তা করুন, আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় কন্যা, যার সম্মানে আসমানের ফেরেশতারা পর্যন্ত কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তিনিও আমাদের মতো ঘরকন্যার কাজে ব্যথায় নীল হয়ে যেতেন। তিনি যখন তার বাবার কাছে গিয়ে এই আরজি করতে চাইলেন, লজ্জায় কোনো কথা বলতে পারলেন না, মাথা নিচু করে ফিরে এলেন। পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদের বাড়িতে আসলেন এবং আলী রাদিয়াল্লাহু বিষয়টি বললেন, তখন নবীজি কি উত্তর দিয়েছিলেন জানেন? এখানেই লুকিয়ে আছে আপনার সব ক্লান্তি দূর করার মহা ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাকে কোনো কাজের লোক দিলেন? না, তিনি বললেন, হে ফাতিমা, আমি কি তোমাকে এমন কিছু দেব না যা তোমার জন্য একজন সেবকের চাইতেও উত্তম হবে? সহিহ বুখারী 5361। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন সেই বিশেষ আমল যাকে আমরা বলি তাসবিহে ফাতিমি। নিয়মটি হলো, ভালো করে শুনে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা বিছানায় যাবে, অর্থাৎ ঘুমানোর আগে অথবা কোনো কঠিন কাজের শেষে, তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এটি তোমাদের জন্য দাসের চেয়েও অধিকতর কল্যাণকর। বোন, এটাকে আমরা অনেকে শুধু নামাজের পর তাসবিহ হিসেবে পড়ি, কিন্তু এর আসল কাজ হলো মানুষের ক্লান্তি দূর করা এবং শরীরের শক্তি যোগানো। আপনি যখন কাজ করতে করতে হাঁপিয়ে উঠবেন, আপনি যখন জানবেন যে কাল সকালে আবার সে এক গাদা কাজ আপনাকে একাই করতে হবে, তখন রাতে ঘুমানোর আগে এই তাসবিহটি পূর্ণ একিনের সাথে পড়ে দেখুন। এটি কোনো সাধারণ কথা নয়, এটি সৃষ্টি সেরা মানবের দেওয়া আধ্যাত্মিক প্রেসক্রিপশন। আমি নিজে এটি পরীক্ষা করে দেখেছি। যখন কাজ করতে করতে শরীর আর চলে না, তখন এই তাসবিহ পড়ে ঘুমালে পরের দিন সকালে এক অদ্ভুত সতেজতা বা ফ্রেশনেস পাওয়া যায়। মনে হয় যেন আপনার ভেতরে নতুন কোনো এনার্জি রিচার্জ হয়ে গেছে। অনেকে বলে, আপু, পড়াশোনা করি আর ঘরের কাজ করি, আমাদের তো ইবাদত করার সময় নেই। শুনুন বোন, আপনি যখন আপনার স্বামীর জন্য পরম মমতায় এক গ্লাস পানি এগিয়ে দেন, আপনি যখন আপনার সন্তানের ময়লা কাপড়গুলো পরিষ্কার করেন, আপনি যখন রান্নার আগুনের পাশে দাঁড়িয়ে দরদর করে খামেন, আপনি কি জানেন এই প্রতিটি সেকেন্ডে আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে? শর্ত হলো একটি, আপনার সহিহ নিয়ত। সহিহ বুখারীর প্রথম হাদিসটি হলো,
নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী ১। আপনি যদি মনে মনে বলেন, ইয়া আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আমার আপনজনদের সেবা করছি, তুমি তো মা ফাতিমার এই কষ্ট কবুল করেছিলে, আমার এই ক্ষুদ্র ত্যাগটুকু কবুল করো, তখন আপনার ওই সাধারণ রান্নাঘরটাই হয়ে উঠবে আপনার জন্য জান্নাতের সিঁড়ি। আমাদের শিক্ষার্থী বোনদের বলবো, তোমরা যখন মনোযোগ দিয়ে তোমার পাঠ্য বই পড়ো, যাতে বড় হয়ে এই উম্মাহর সেবা করতে পারো, তখন তোমার ওই টেবিলে বসে থাকাটা তাসবিহ পড়ার চেয়ে কম সওয়াবের নয়। ইসলাম আমাদের শিখিয়েছেন যে একজন নারী সঠিক পন্থায় ঘর পরিচালনা করা সওয়াবের দিক থেকে অনেক বড় ইবাদত। তাই নিজের কাজকে ছোট মনে করবেন না। আজকাল আমরা বড্ড বেশি একা হয়ে গেছি, ডিপ্রেশন আমাদের গ্রাস করে। এর প্রধান কারণ হলো আমরা কাজের সময় শুধু কাজের টেনশনই করি। আপনি যদি কাজ করার সময় বা যাতায়াতের সময় বা পড়ার ফাঁকে জিহ্বাটাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখেন, তবে শয়তান আপনার মাথায় নেতিবাচক চিন্তা বা ডিপ্রেশন ঢুকানোর সুযোগই পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জিকিরকারী আর যে জিকির করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতন। সহিহ বুখারী ৬৪০৭। আপনি যদি চান আপনার ঘরটা জ্যান্ত থাকুক, আপনার মনে শান্তি থাকুক, তবে আপনার প্রতিটি কাজের সাথে জিকিরকে জুড়ে দিন। দেখবেন ঘর গোছানোর সময় আপনার হাত চলবে, কিন্তু অন্তর থাকবে আরশের নিচে। প্রিয় বোনেরা, রমজান শেষ হয়ে গেছে বলে হার মেনে নেবেন না। আমাদের এই ছোট্ট ঘর নূরে হেদায়েত বয়স আপনারই জন্য। আমি চেষ্টা করি আপনাদের প্রতিটি কমেন্ট পড়তে। আপনাদের কার কার মনে হয় যে ঘরের কাজ করতে গিয়ে আপনি খুব বেশি টায়ার্ড হয়ে যান? কমেন্টে একটু প্রাণ খুলে আপনার সমস্যার কথা লিখুন। আমি আপনাদের প্রতিটি কথা পড়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওর বিষয়বস্তু নির্ধারণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা রইল আপনাদের প্রতি। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করুন। আগামীতে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মা ফাতিমার সেই আমলটি আজ থেকেই শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।